বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ডক্টর সিনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং লাইনম্যান, ফোরম্যান থেকে শুরু করে আমার সকল সহকর্মী সহযোদ্ধা সকলকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো বক্তব্য দেবো না, আজকে একটু ভিন্নভাবে বক্তব্য দিতে চাই। প্রথমত হচ্ছে আমি আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করতে চাই বা অবগত করতে চাই। অর্থাৎ আপনার একজন আলোচনী কর্মী, আলোচনী কর্মকর্তা অথবা আলোচনী কর্মচারী, আপনার অধিকার কি, আপনার কি পান? সরকার আপনাকে যে অধিকার দিয়েছে আপাতত এতটুকু আপনাকে জানা উচিত। আমার মনে হয় আমরা এখানে যারা আছি আমরা এই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত শতভাগ আমরা জানি না। আপনি কি জানেন সবাই? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি একজন আলোচনী কর্মচারী হিসেবে আপনার চাকরির নিশ্চয়তা ছিল না। আগে ঠিকাদারের প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, তারা চাইলে আপনাকে শুধুমাত্র চিঠি অথবা কথার মাধ্যমে চাকরি থেকে বের করে দিতে পারতে পারতো কিনা বলেন? এখন এই সিস্টেমটা পরিবর্তন হয়েছে। সরকার এই জায়গাটাতে একটা সংশোধন নিয়ে এসেছে ইতিমধ্যেই, যেটার আইনগত একটা ভিত্তি আমরা হাতে পেয়েছি এবং যেটাকে সরকারের একটা রেগুলেশন আমাদের হাতে এখন আছে। এই রেগুলেশনে চাকরি নিয়ে যদি আপনাদের সংখ্যা, তাই তো প্রথম এই চাকরির যে নিশ্চয় আপনাদের আছে এই বিষয়টা আপনাদের জানা দরকার। দরকার আছে কিনা বলেন? দেখেন, আউটসোর্সিং নীতিমালায় 2025 যেটা আছে সেখানে বলা আছে কোন ঠিকাদারের প্রতিষ্ঠান ইচ্ছা করলে কর্মচারী বা কর্মকর্তা পরিবর্তন করতে পারবে না যদি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা না চায়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে না বলে যে কর্মচারীটা পরিবর্তন করে দাও বা এর পরিবর্তে আরেকজন কর্মচারী দাও, ততক্ষণ পর্যন্ত কোন ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাকে পরিবর্তন করে আরেকজন কর্মচারী বা কর্মকর্তা দিতে পারবে না। এটা কি? এটা হচ্ছে সরকারের আইন, আমাদের কোনো বিচার অধিকার। এটা কাগজে বলা আছে, এই কাগজটা আমি আপনাদের সবার কাছে একটু দিয়ে দেব। পাশাপাশি এখন কথা হচ্ছে তাহলে কি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান প্রধান চাইলেই আপনাকে পরিবর্তন করে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিতে পারবে? প্রশ্ন রাখতে পারে। পারবে শুধুমাত্র 3টা কারণে। একটা হচ্ছে আপনি যদি কর্তব্য পালনে অবহেলা করেন, অর্থাৎ আপনি যদি প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বগুলো আপনি দীর্ঘদিন পালন না করেন। নাম্বার 2, আপনি যদি কোনো ফৌজদারি অপরাধে হয়ে থাকেন